আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাতে এনেছি একটি বিচ। আসলে বাংলাদেশের তুলনায় এটা কতখানি বিচের মর্যাদা দেয়া যায় জানি না। যাই হোক, অবশ্যই পানি একটু লবণাক্ত আছে। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কর্পাস ক্রিস্টি সানরাইজ বিচ, সূর্যোদয় বিচ। এখানে থেকে সূর্যোদয় দেখে মানুষ। বেশ বড় একটা এরিয়া, সাগরের একটা ছোট্ট শাখা এটাকে মোটামুটি সিকিউর করে এই যে বাঁধটা দিয়ে এগুলো মেরামত চলতেছে, একটু সিকিউর রাখার চেষ্টা করা হচ্ছে। এখানে মাছ ধরে মানুষ। আমার কাছে জালও আছে, কিন্তু আজকে জাল মারবো না। বেশ ঠান্ডা বাতাস, শীতের দিন তো। বেশ বড় একটা এরিয়া নিয়ে বীজটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া এই যে মোবাইল হোমগুলা কেউ নিজেরা ক্যারি করে, কেউ নিজেরা নিয়ে আসে, একটু দূরে আপনারা দেখতে পাবেন হয়তোবা সেগুলো। আমি একটু হেঁটে দেখাবো আপনাদেরকে। এগুলো তারা ভাড়া দেয়। এখানে মানুষজন পিকনিক করে, নাইট স্টে করে, কি বলে ওই যে আগুন টাগুন জ্বালায় পিকনিক টিকনিক করে, কি যেন বনফায়ার না কি যেন বলে। একটু পুরান দিনের মানুষ তো আমি, এতটা বুঝি না। যাই হোক, রাত্রেবেলা বারবিকিউ করে ওইরা। বেশ ফ্যামিলি বিনোদনের জায়গা। যাই হোক, আসছি একটু কাজে আসছিলাম এখানেরই পাশেই। এখানে পাশে বলতে একবারে পাশে না, মাত্র 25 মাইল দূরে যে জায়গাটা, সেখান থেকে আমি একটু কাজে আসছিলাম। প্রায় 250 মাইল, 250 মাইল, আই রিপিট 250 মাইল গাড়ি চালাইছি এখন পর্যন্ত। একটুও টায়ার্ডনেস নাই। 250 মাইল মিনস বাংলাদেশে প্রায় 300 মাইলে 300 কিলোমিটারের মতো হয়তোবা। যাই হোক, এই যে সুন্দর একটা পাখি ডেকে ডেকে চলে গেল। ওই যে আমি একটু বিচের পাড়ে যাই। আমার ফ্যামিলি নিয়ে আসছি অবশ্যই। স্বভাবত এই ফ্যামিলিকে আমি ক্যামেরার সামনে আনি না, আনতে চাইও না। হয়তো আমাদের পার্সোনাল ছবি ওঠে, কিন্তু সেগুলো আমি প্রকাশ করি না। কেউ যদি কোনো প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি আনবো না তাদেরকে। সাধারণত আমি আনি না। অথবা আমার ওয়াইফের গলা শুনতে পারেন অন্য কোনো ব্লগে, সে হয়তো বা কথা বলে, কিন্তু তাদেরকে আমি সামনে আনার ধৃষ্টতা করতে পারবো না। যাই হোক, এখানে বালুকাবেলায় কি যেন বালুকাবেলায় বালুময় বিচে এখানে শামুক ঝিনুকের অভাব নাই। এখানে বাংলাদেশের মতো টোকায় না তো মানুষজন, যার ফলে এগুলো পড়েই থাকে, কেউ ধরেও না। না, এটার পানি তো মিষ্টি, নোনা পানি না। আমি পানিটা তো এর আগে ধরি নাই। মিঠা পানি, মিঠা পানি এটা, মিঠা পানি। হয়তো বা কোনো লেকের অংশ বা এত সাগর থেকে ফিল্টার হইতে হইতে মিঠা হয়ে গেছে। ওই যে দূরে একটা ছেলে হাঁটতেছে, এটা ওরা মনে হয় মাছ টাছ ধরবে। ভাবছিলাম মাছ মারবো, কিন্তু না, এই জায়গায় মাছ মারার জায়গা নাই। এখানে কোনো মাছের ইয়াও দেখতে পাচ্ছি না। দেখলে আপনারাও দেখতে পারবেন। একদম পুরা ঠান্ডা জায়গা, এখানে পুরো পরিষ্কার জায়গা। এখানে মাছ কি দেখা যাবে ভাই? এখানে মাছ দেখার কোনো অবকাশই নেই। যাই হোক, বিশাল একটা জায়গা, আনন্দ করার মতো, ফ্যামিলি বিনোদন করার মতো একটা জায়গা। ওই যে আমাদের গাড়ি আর আমাদের পিকনিকের মালামাল। আজকে আমরা বেশ ভরপুর খাবার দাবার নিয়ে আসছি। আরও কয়েকজন আসার কথা ছিল, আরও দুজন আসার কথা ছিল, তারা আসে নাই, যার ফলে আমাদের খাবার প্রচুর পরিমাণে আছে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো জায়গা। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি কেউ টেক্সাসে আসেন, স্পেশালি সান অ্যান্টোনিওর থেকে হয়তোবা এটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ড্রাইভিং। খুব বেশি ইয়া না, কিন্তু হয়তোবা ঘুরে খুব মজা পাবেন। ঘুরে যথেষ্ট মজা পাবেন ইনশাল্লাহ, বিশেষত ফ্যামিলি বিনোদন। আর এখানে তো ওই যে টোকাই বা ওই ধরনের কোনো অবকাশ নাই। বিড়ি সিগারেটের দোকান বিচের পারে, বা ওই ধরনের আপু নিয়ে যান, ভাইয়া নিয়ে যান, ওই ধরনের কিছু নাই। কিন্তু হ্যাঁ, বিচটা তো মোটামুটি কর্পোরেট, ওকে, মানে জাস্ট ওই যে ফ্রেন্ডরা সবাই মিলে আড্ডা মারা,
একটা ফ্রেন্ডস গেট টুগেদার করা বা ফ্যামিলি গেট টুগেদার করা। হ্যাঁ, চমৎকার জায়গা। এখানে এনে কেউ কিছু বলার নাই, নিজের রিস্কে থাকতে হবে। এখানে তাদের কোনো লাইফ গার্ড নেই এবং কোনো মানে ওই যে লাইফ সেভার যারা বিচে থাকে ওই ধরনের কোনো ইয়া নাই, তাদের নিজের রিস্কে থাকতে হবে, এতটুকুই সতর্কতা। আদারওয়াইজ পানিতে নেমে বা সাঁতার কাটলে নিজেদের রিস্কে সাঁতার কাটতে হবে। এই দুই একটা জিনিস একটু মেনে চললে ব্যাস, এখানে চমৎকার জায়গা, আসলেই চমৎকার জায়গা, ইয়ে করার মতো। যাই হোক, পাতা টাতা ঝরে গেছে, শীতকাল যেহেতু। আজকে জানুয়ারির 17 তারিখ, শুক্রবার দুপুরে আসলাম একটু ঘুরতে, কারণ এখানে তো এই দেশে তো আর শুক্রবার বন্ধ না, শনি রবি বন্ধ, যার ফলে শুক্রবারে একটু ঘুরতে আসলাম। দেখি কি হয়, আমরা ঘুরি, আপনারাও দেখেন, সৌন্দর্যটা অবলোকন করেন। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তোবা নতুন কোনো জায়গা ভিজিট করলে সেগুলোর বিবরণ নিয়ে হাজির হব। সানরাইজ বিচ, কর্পাস ক্রিস্টি থেকে আপাতত আমি বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, এই আশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাই একান্ত কাম্য। ধন্যবাদ।